আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ভীষণ মজার নতুন এবং ইউনিক একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর আজকের এই ডেজার্টটি আমি তৈরি করেছি গাজরের জেলি আর সাবুদানা দিয়ে। ভীষণ মজার এই ডেজার্ট রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ইফতারিতে বা আপনারা গরমে তৃপ্তি মেটাতে খুব সহজে কিন্তু এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি দুটি গাজর নিয়েছি, গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এগুলোকে আমি সেঁকে নিব। তো নিচে যে জুসটা তৈরি হবে সেই জুস দিয়ে আমি জেলিগুলো তৈরি করব। উপরে যেই গাজরের যে আঁশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব না, সেটা দিয়ে আমি কোনো একটা মিষ্টি বানিয়ে নিব। সেটি আমি আজকের রেসিপিতে শেয়ার করব না। তো এগুলোকে আমি ফেলে না দিয়ে আরেকটি কাজে লাগাবো। এখানে আমি 400 ml এর মতো জুস তৈরি করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আগর আগর পাউডার। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এই গাজরের জুসটাকে আমি চুলায় বসিয়ে জাল করে নিব। তো কিছুক্ষণ পর নেড়েচেড়ে আমি এই গাজরের জুসটাকে জাল করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 থেকে 2 ড্রপ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটি যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে এটিকে বাদ দিতে পারেন। আমি মোট এই জেলির বানানোর জন্য গাজরের জুসটাকে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। হাতের কাছে থাকা গাজর আর সাবুদানা দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে স্কোয়ার সাইজের এরকম একটি বাটিতে নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি কিছুটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। এবার এই সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় পানি বসিয়ে পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি তাতে সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট না হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে জাল করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সাবুদানাগুলোকে এখানে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি পানিটাকে সেঁকে নিব। তো পানিটাকে সেঁকে আমি ফেলে দিলাম। এবার এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। নিয়ে এগুলোকে আমি জাল করে নিব। তো দুধে যখন বলক চলে আসবে, দুধটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে সাবুদানাগুলোকে দিয়ে দিব। যে সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি সেগুলোকে আমি এখানে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নিব। এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আর চিনির পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি যে পরিমাণে জেলি এবং যতটুকু দুধ নিয়েছি তার জন্য এখানে আধা কাপ পরিমাণ চিনি দিলে পারফেক্টভাবে মিষ্টিটা ব্যালেন্স হবে। তো আমি আনুমানিক 6 থেকে 7 মিনিটের মতো বলক আসার পর এগুলোকে আমি জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটা বন্ধ করে দিব এবং দুধটাকে আমি ঠান্ডা করে নিব। দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমার এখানে জেলিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার এই জেলিটাকে আমি কেটে নিব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করলে সেটি বুঝতে পারবেন। তো এটা কিন্তু খুব একটা কঠিন কোনো ব্যাপার না। আপনারা এভাবে আড়াআড়িভাবে জেলিগুলোকে কিউব করে কেটে নিতে পারেন। তো আমি সবগুলো জেলি এখানে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। এবার এই জেলিগুলোকে আমি দুধের সাথে মিশাবো। তো সবগুলো জেলি আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। তো মাঝখানে কিছুটা জেলি বড় বড় আছে সেগুলোকে আমি কেটে ছোট করে নিয়েছি। ফ্রেশ গাজরের জুস দিয়ে এই জেলিটি তৈরি করার কারণে এই ডেজার্টের স্বাদ কিন্তু আরও অনেক বেশি স্বাদ হয়েছিল। এবার এগুলোকে আমি দুধের সাথে মিশিয়ে নিব। তো দুধটাকে আমি কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছি। এখানে সাবুদানাগুলো কিন্তু নিচে একটু জমে গেছে, তো আমি এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব জেলিগুলো। যে জেলিগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আকর্ষণীয় এই ডেজার্টটি হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন।
এই গরমে ক্লান্তি মেটাতে আপনারা খুব সহজেই ডেজার্টটি যাকেই খাওয়ান না কেন সেই অনেক পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।